إعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا وحيدا وأحدا بلا مدد وجدد ونسب وصوف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مضاري له ولا جلد بلد وسوج سورس ونزم عزم له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مضارع له ولا صناظر ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذواته وصفاته وعاداته وآية أو يتبرك بخيره من نبي ولي وتقي ونسي وحسين وجميل وصغير وكبير وفعليه خسران والأبال ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأيدنا مخدومنا ممدومنا معصومنا مقسومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنوار الخلق من الحسن والصدارة والبلاية والحكاية والإناية والهداية والإمامة والأمامة ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে, সমস্ত গুণগান সমস্ত প্রশংসা মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে ওলি হওয়ার মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে বসার সুযোগ দিয়েছেন। এই মজলিসে বসলে পরে ওলি হওয়া যায়। হাসান বসরি ওয়াজ করেছিলেন, হাজার হাজার জনতা ওয়াজ শুনেছিলেন। হাজার জনতার ভিড়ে ওয়াজের মতো ওয়াজ একজনা শুনেছিলেন, যার নাম ছিল ওয়াহিদুল বসরি, আব্দুল ওয়াহিদ বসরি। আল্লাহ পাক ওই ওয়াহিদ বসরি কাল ডাকাত ছিলেন, আজ আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। হাবিবে আজমি সুদ করছিল, ওয়াজ শুনেছিলেন, শোনার মতো শুনেছিলেন। আল্লাহ পাক ধরে জামানার ওলি বানিয়ে দিয়েছেন। এই মজলিস পাক, এই মজলিস ক্ষমা পাওয়ার আল্লাহ পাকের অজস্র নিয়ামত এই মজলিস থেকে পাওয়া যায়। তবে যারা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, একটু আগিয়ে আগিয়ে আসলে ভালো হতো। আর দয়া করে রাগ করিয়েন না, এনাদের ওপর রাগ করিয়েন না। সিদ্ধান্ত হয়তো মাদ্রাসার কমিটির রয়েছে। আমাকে তো বলেছে 9টা থেকে 9:30 টাইম আপনার, সন্ধ্যা 6টা থেকে বসে আছি অপেক্ষা করে। কথা বুঝতে পারছেন? ওনার প্রতি রাগ দেখিয়ে আপনাদের গোনা হবে, পাপ হবে। আলিম ওলামাদের ইজ্জত দেবেন। দেখছিলাম সিস্টেমটা, দেখছিলাম কখনো রাজনৈতিক নেতারা আসছিলেন, আলেম বসে থাকুন, কখনো পার্টিগত দিক দিয়ে। হ্যাঁ, মাদ্রাসার স্বার্থ আছে কিছু, কিন্তু এই স্টেজে রাজনৈতিক নেতাদেরকে কোরআন হাদিসের কথা বন্ধ রাখিয়ে এটা শোভা পায় না। হয়তো ওলামারা কেউ বলে না, বললে পরে আলেম মৌলানাদের হয়তো চাকরি রাখবে না, কেসিআর যিনি, সেক্রেটারি যিনি। আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এটা রাজনৈতিক সভা নয়, এটা কোরআন ও হাদিসের মজলিস। আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর এই শেষ রজনীতে ওয়াজ করার মতো মন মানসিকতা আমার নেই, কারণ উর্দুভাষী বক্তা ছিলেন, ভালো বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা। সবাই দেখছিলাম তেনাকে নিয়ে খুব মাতামাতি করছিলেন। আমরা বাংলাভাষী মানুষ, এদিকে চলে তাই উর্দু হিন্দিগুলো চলে। খাস করে আমরা বেশিরভাগ মানুষ নিজের মাতৃভাষাটাই এখনো শুদ্ধ করতে পারিনি। জনসাধারণ যারা, আওয়াম পাবলিক যারা, আমি চেয়েছিলাম, আমি অনুরোধ করেছিলাম যে আমাকে একটু আগে আগে দেওয়া হোক। মাথা কিনে নিয়েছে যে তুই শালা বসে থাক, এখন তোকে ফজরে পরে দেবো। আমার বাবাজিরা, ভাইরা আমার, সে বর্ধমান থেকে এসেছি গো, আবার ফিরে যাব। কাউকে বলিও নাই আর জোরও করি নাই, মনে মনে ভাবছিলাম কাউকে না বলে গাড়ি ছেড়ে দিয়ে চলে যাই। কাল সকালে ডাক্তার দেখানোর ব্যাপার আছে, শারীরিক দিকটা অত্যন্ত, শরীরে সুগার ধরা পড়েছে। তো ভেবেছিলাম যে কাল ডাক্তার কি করে দেখাবো, এখান থেকে যেতে যেতেই 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। 270 থেকে 72 কিলোমিটার রাস্তা এখান থেকে। যাই হোক, গুটি কয়েক আলোচনা করব। আপনারা একটু কাছে কাছে আসলে খুব ভালো হতো আব্বা, একটু কাছে কাছে আসেন, আসেন, একটু কাছে কাছে আসেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান, ভাইজানেরা,
আল্লাহ পাকের প্রশংসা, যিনি আমাদের পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন। মুসলমান ঘরে পাঠিয়ে আমাকে আপনাকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। আপনি বলে যান। যিনি, আমি জানি এগুলো বাদ দিতেই হবে, কিন্তু উপায় তো নাই। আমার শিক্ষিত বাবাজিরা, আমার ভাইরা, আমার মায়েরা এবং বোনেরা, আমরা যেমন এসেছি তারই দরবারে একদিন, কাল না হয় পরশু ফিরে যেতে হবে। যাব না বলা যাবে না। তিনি কখন ডাকবেন এ কথা আমাকে আপনাকে কাউকে বলবে না। পার্টি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, তোমার বল, আমার বল, কোমরের বল, ফেরেশতা বলবে কবর ডাঙায় শুবি চল, তারপর দেখবো উল্টো পাল্টা সেঁকবো তোকে। যেখানে যাওয়ার পরে কোনো দল দিয়ে কাজ হবে না, যেখানে যাওয়ার পরে কোনো বল দিয়ে কাজ হবে না। জায়গার নাম কি? জায়গার নাম কি? হ্যাঁ, ও যদি বলে আমার দাদা আছে, বলে আগে শেখবো আই। ও বলে আমার দিদি আছে, চলবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুমিন মুসলমান হয়ে এসো, কবরে আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আল্লাহ পাকের দয়ার পরেই, আল্লাহ পাকের প্রশংসার পরে পরই শত কোটি দরুদ আর সালাম, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, যে নবী বসলে পরে ভুবনের স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকারে ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, সেই নবীজির প্রতি দরুদ আর সালাম সকলে মহব্বতে উচ্চস্বরে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা এবং আমার বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাক মহিলাদের সম্মান বেশি দিয়েছেন। আর কমেটপুরের মাদ্রাসার সরজমিনে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি হয়েছে। তা মা বোনেরা যখন বেশি করে বসে আছেন, তা আপনারা ঘাবড়ে যাবেন না। আপনাদের জন্য দুটো ওষুধ আমি নিয়ে এসেছি। শেষের বেলায় আমার ওয়াজ শেষে একটু নিয়ে যাবেন। এক, যদি কোনো মহিলাদের কোমরে যন্ত্রণা হয়, হাঁটুতে যন্ত্রণা হয়, শরীরে যন্ত্রণা হয়, এই ওষুধটা দেবো, 1 পয়সা লাগবে না, আপনি নিয়ে যাবেন। আপনার মাকে দেবেন, আপনার ছেলে মেয়েকে দেবেন, আপনি ব্যবহার করবেন। ঠাড়ো হয়ে দাঁড়াতে পারছেন না, ব্যবহার করবেন, 40 দিন ব্যবহার করবেন। আল্লাহর কসম বলছি, শরীরের যন্ত্রণা ভালো হয়ে যাবে। আর একটা ওষুধ দেবো, 5 বছর 10 বছর 15 বছর ধরে যদি কোনো মা খালার বাচ্চা না হয়ে থাকে, নিয়ে যাবেন, পয়সা নেবো না। বর্ধমান থেকে নিয়ে এসছি, আপনাকে দেবো, ইনশাল্লাহ হবেই হবে। এই বাবাজিরা মনে মনে ভাবছেন আপনাদের দেবো না, আপনাদেরকেও দেবো। হ্যাঁ, আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সবাই সেই মহান মালিকের বান্দা। আমরা হিন্দু নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা ইহুদি নয়, আমরা হলাম মুসলমান। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমরা মুসলমান। কয়েকজন হিন্দু ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, নামাজ পড়েন, সিজদা করেন, রুকু করেন, আল্লাহকে দেখতে পান না? বলে আমরা ঠাকুর পূজা করি, দুর্গা পূজা করি, কালীকে দেখতে পাই, দুর্গাকে দেখতে পাই, সরস্বতী দেখতে পাই, পূজা অর্চনা করি, আমাদের মনে আনন্দ হয়, আমরা তৃপ্তি পাই।
তো আল্লাহকে যদি দেখতে না পান, মনে আনন্দ, মনে তৃপ্তি কি পাওয়া যায়? আলোচনা তোমাদের বেদে লেখা আছে, আন্ধা তোমা প্রভা শান্তি সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। আর সেই মহান মালিক যিনি মহা সৃষ্টিকর্তা, তার কখনো ছবি হতে পারে না। তো জিজ্ঞাসা করছে, এটা আপনার কোরআন বলছে? বলে না, তোমাদের বেদ বলছে। বলুন একটু। তো বেদে লেখা আছে, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চুতু না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চুতু ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপৈ জগতং মায়নং পশু সিদ্ধনম জলচরণম। তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন মহান, সারা বিশ্বের মহান প্রতিপালক তিনি, আসমানের মালিক।